নাকি এরপরের ক্লাস হবে খতিয়ানের ক্লাস। কিন্তু জমি ভাগ বন্টন করতে লাগে সময়, ঠিক আছে, আর এটা হলো খুবই ইম্পর্টেন্ট কাজ। তো আমরা আজকে করব জমির ভাগ বন্টন। বাহু এদিকে কত দেওয়া আছে? 50। তাহলে এখান থেকে এই পর্যন্ত কত ফুট ঢুকলে এখানে 5% জমি হবে? ঠিক আছে। তো এটা সর্বপ্রথম আমাদের যা করতে হবে সেটা হলো জমি যেই কয় শতক ওই কয় শতকের ক্ষেত্রফল বের করতে হবে। 1 শতকে জানি কত ক্ষেত্রফল? তাহলে 5% 5 ইন্টু 435.6 সমান সমান 2178। তাহলে আমাদের ভাগ বন্টনের অপর বাহু সমান ক্ষেত্রফল ভাগ এক বাহু। হ্যাঁ, 5% ক্ষেত্রফল কত? 2178 ভাগ একদিকে কত আছে? 50। 43.56 বা 43 ফুট 56তে আসে হইলো 7 ইঞ্চি। তাহলে এদিকে ঢুকতে হবে 43 ফুট 7 ইঞ্চি। আর এদিকে 50 হইলে এদিকেও কত? এদিকে তো অবশ্যই 50, যেহেতু আয়তক্ষেত্র। না, কম বেশি সেটা আলাদা, এটা আয়তক্ষেত্রটা করতেছি। যেহেতু আয়তক্ষেত্র, এটা 50 মানে এটাও 50। তো যেই পাশের বাহু দেওয়া থাকবে ওই পাশের বাহু দিয়ে যদি ভাগ দেই পরবর্তী বাহুটা বের হবে। যে কোনো একটা কোণা থেকে নেব। আমি একটু বাড়িয়ে বাড়িয়ে লাগলাম। এদিকে 200, এদিকে 100। তো এটা একটা ওইরকমই জমি। তো এটা আমরা একটু আগে নিলাম, এটা কি আয়তক্ষেত্র না? একদিকে 50, একদিকে হয়েছে 43। আর এটা নেব আমরা বর্গক্ষেত্র হিসেবে। বর্গক্ষেত্র কাকে বলে? যে চতুর্ভুজের চারদিকে সমান, ঠিক আছে না? হ্যাঁ, তার মানে এই যে এই রুমটা প্রায় বর্গের কাছাকাছি। হ্যাঁ, একটু লম্বা, মানে বর্গ হইলো চতুর্দিকে সমান সমান থাকবে। তো এখান থেকে আমরা এক পাশ থেকে নিলাম আয়তক্ষেত্র করে, কিন্তু এখন এমন ভাবে নিতে হবে যাতে সব বাহু সমান থাকে। ধরেন এখান থেকে আমরা 5% জমি, 5% না, এখানে দেন হলো 3%, এখানে দেন 3%। লেখেন উক্ত জমির যে কোনো কোণ থেকে বর্গাকার করে 3% জমি বিক্রয়। তাহলে এখানে আমরা কত করব? 3 শতক। 3 শতকের ক্ষেত্রফল কত? কত হয়? 1306.8 না 2? 1306.8। তাহলে যেহেতু জমিটা লাগবে কি আকার? বর্গাকার। কোন জমি যদি বর্গাকার করে চান তাহলে ওইটাকে রুট ওভার করতে হবে, বর্গমূল করলে চতুর্দিকে সমান সমান বাহু বের হবে। তাহলে এটাকে বর্গাকার করি। ক্ষেত্রফল কত? 1306.8। ধান তো কত হয়? মার্কার কালি কম। 10 শতক 20 শতক যাই হোক, এটা চতুর্দিকে কত কত হবে রোড ওভারে টিপ দিলেই পেয়ে যাবেন। এরকম জমিটা বেশি থাকে, এটাকে বলে অনিয়মিত চতুর্ভুজ। এই জমিটাই কিন্তু মাঠে সবচেয়ে বেশি পাওয়া যায়। তো এইটার থেকে আমরা যে কোনো পাশ থেকে জমি ভাগ করবো। এখন এটা কিন্তু আগের মতো এক বাহু দিয়ে ভাগ দিলে হবে না, কেননা যদি আমি উত্তর পাশ থেকে নেই 5% জমি যদি এখান থেকে নেই, সেক্ষেত্রে শুধুমাত্র 90 দিয়ে ভাগ দিলে কি হবে? কেন হবে না? কারণ নিচের দিকে বাড়তে বাড়তে আসছে, তাই না? উপরে 90, নিচে 96। তো এখানে এই বাহুটা যদি হয় 90, তাহলে এই বাহুটা কিন্তু 90 একটু বেশি হবে, 91 92 কিছু বেশি হবে। তো এই বেশি বাহুটা আগে বের করতে হবে। এই বেশি বাহু কিভাবে বের করবো এখানে পরে যাই, আগে আমরা জমির পরিমাপটা বের করি। তো এটা কিন্তু ত্রিভুজ করে করলে অ্যাকুরেট বের হবে, ঠিক আছে?
যেহেতু এখন ত্রিভুজ করার সুযোগ নাই, আমরা আপাতত গড় করেই জমির পরিমাণ বের করতেছি। গড় করলে কত হয় দেখেন তো, জমির ক্ষেত্রফল 93 ইন্টু 53। হ্যাঁ, ক্ষেত্রফল কত হয়? এর হলো ক্ষেত্রফল। গড় করছি, শর্টকাটে গড় করলাম। কত হয় দেখেন তো। প্রথম কাজ হলো মোট জমি বের করবেন, না? এটা হলো আমাদের মোট জমি, এটা হলো বিকৃত জমি। 5% জমি উপর থেকে আমরা আলাদা করব। তো এরপরের কাজ হলো ওই যে একটু আগে বললেন যে এই বাহুটা 1-2 ফুট বাড়বে। তো এই বাড়ার সূত্রটা আগে আমরা প্রয়োগ করব। বাড়ার সূত্রটা হলো পার্থক্য ভাগ মোট জমি গুণ বিকৃত জমি। দেখেন দেখেন, এই জমির উত্তর দক্ষিণের পার্থক্য কত? 6। তো 5% পার্থক্য কত? মানে সম্পূর্ণ জমিতে যদি উত্তর দক্ষিণের পার্থক্য 6 ফুট হয়, তাহলে 5% যদি আলাদা করি, এখানে তো 6 ফুট হবে না, কম হবে। ঠিক আছে, তাহলে কতটুকু হবে সেটা আমরা এখন বের করব। লেখেন, সূত্রটা লেখেন, পার্থক্য ভাগ মোট জমি গুণ বিকৃত জমি। আমি লিখে দিতেছি, পার্থক্য ভাগ মোট জমি গুণন বিকৃত জমি। পার্থক্য ভাগ মোট জমি গুণন বিকৃত জমি। পার্থক্য কত আছে উত্তর দক্ষিণে? 6 ভাগ মোট জমি কত আছে? 49, 29 ইন্টু বিকৃত জমি হইলো 2178। দেখেন তো কত হয়। উক্ত জমির উত্তর পাশ থেকে, প্রশ্ন লেখেন, 5% জমি বিক্রয়। উক্ত জমির উত্তর পাশ থেকে 5% জমি বিক্রয়। তো এরপরের কাজ হইলো আমাদের প্রস্থ বের করা। কি করা? আমাদের কিন্তু দুইটা দৈর্ঘ্য পেয়ে গেছি, খেয়াল করে দেখেন। এদিকে কত? 90। একটা জমির দৈর্ঘ্য কত থাকে? দুইটা না? হ্যাঁ, এদিকে পেলাম 90, এদিকে পেলাম 92। তাহলে শুধু প্রস্থটা পাইলে তো হয়ে গেল। আর প্রস্থের সূত্র কি জানো? ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য, গড় দৈর্ঘ্য। তো এটা দুই দৈর্ঘ্য তো দুই রকম, এই জন্য কি করতে হবে? গড় করতে হবে। তাহলে গড় করেন। ও, আগে যে আমরা দৈর্ঘ্য লিখলাম, এটা কম হবে না বেশি হবে জানি না, তো সমস্যা নেই, ধরে নেন। গড় দৈর্ঘ্য 90 যোগ 92, 65 কত হয়? 2 দিয়ে ভাগ করলে কত হয়? ভাগ দেন 500কে, বের হয়ে যাবে কত ফুট আসবে। এইটা যদি বুঝেন, সামনের সব ভাগ বন্টন বুঝবেন। হ্যাঁ, 23.85 বা এদিকেও হবে 23 ফুট 10 ইঞ্চি। হয়েছে 500? এখন এই যে আমি কিন্তু পয়েন্ট আকারে দিয়ে দিচ্ছি আপনাদের মনে রাখার জন্য। 1 নম্বরে কি করবেন? প্রথমত একটা অনিয়মিত চতুর্ভুজ থেকে যে কোনো এক পাশ থেকে আমরা একটা জমি আলাদা করব, ভাগ করব। তো আমরা কত শতাংশ নিছি? 5% জমি। তো 5% জমি নিছি, যেই জমির উত্তর বাহু 90 ফুট, দক্ষিণ বাহু 96 ফুট, তাই না? আচ্ছা, সর্বপ্রথম কাজ হলো মোট জমির পরিমাণ বের করা। মোট জমির পরিমাণ তো বের করতে পারি, বিষমবাহু ত্রিভুজ করব। এখানে যেহেতু মানে ত্রিভুজ নেওয়ার মতো সিস্টেম নাই, আমরা ওই গড় করে করতেছি। তো জমি কত হয়েছে? 4929 মোট জমি। এটা বুঝছেন? প্রথমত বের করবেন মোট জমি। মোট জমি লিখে দেব, মোট জমি। আর এটা হলো বিকৃত জমি। লিখতে পারেন। প্রথমে বের করবো আমরা মোট জমি, দ্বিতীয়তে বের করবো বিকৃত জমি। বিকৃত জমি কতটুকু? 5%। 5%, এই ক্ষেত্রফল কত? 2178। তো এরপরের কাজ, 3 নাম্বার কাজ হইলো, এই বাহুটা 90 ফুট হইলে এখানে যে বাহুটা তৈরি হবে, দুই পাশে দুটো খোঁটা দিলে আরেকটা আইল হবে না? এই আইলটা কত হবে এটা বের হবে এই সূত্রের মাধ্যমে। ঠিক আছে? সূত্রটা কি? পার্থক্য ভাগ মোট জমি গুণ বিকৃত জমি।
হ্যাঁ, পার্থক্য কত আমাদের? কি? হ্যাঁ, পার্থক্য 6। যে পাশ থেকে আমরা জমি নেব উত্তর পাশ, উত্তর দক্ষিণের পার্থক্য হলো 6 ফুট। 6 ভাগ মোট জমি, পার্থক্য ভাগ মোট জমি গুণ বিক্রিত জমি। এটা ঐকিক নিয়মে যদি বলি, মোট জমির মধ্যে পার্থক্য 6 ফুট, তাহলে 5% মধ্যে পার্থক্য কয় ফুট? হ্যাঁ, ঐকিক নিয়ম। হ্যাঁ, সূত্র এই যে এই সূত্রটা একটু মুখস্থ করে নেবে না? হ্যাঁ, মানে 6 মোট জমির মধ্যে পার্থক্য 6 ফুট, তাহলে 5% মধ্যে পার্থক্য কয় ফুট? এটা বের হয়ে যাবে। বুঝেন নাই? 100 টাকায় 10 টাকা সুদ হইলে 500 টাকায় কত আছে? এই অঙ্ক করেন না আগে? ওই রকমই, ঠিক আছে? তো এখানে কত আসছে? 2.65। 2.65 ফুট মানে 2 ফুট আর 0.65। 0.65-তে আসে কত ইঞ্চি? 8 ইঞ্চি। 8 ইঞ্চি কেন লিখে নেই, পরে লিখে নিন। 66 ভাগ 8 ইঞ্চি। হ্যাঁ, তাহলে এখানে দৈর্ঘ্য হলো 90, এখানে হইলো 92। এখন 92 কিভাবে হইলো? এখানে যে বাহুটা হবে, এই বাহুটা এটার সাথে বাড়বে না কমবে? বাড়বে। কতটুকু বাড়বে? 2.65। তো 90-এর সাথে 2.65 যখন যোগ করবো তখন কত হবে? 92.65। তাহলে এই বাহুটা হবে 92.65। তাহলে আমরা দৈর্ঘ্যের 2 বাহুটা পেয়ে গেলাম। এখন প্রস্থের 2টা বাহু লাগবে। প্রস্থের, তাহলে একটা প্রস্থ বের করলে তো 2টা বেরোয়, তাই না? তো প্রস্থের সূত্র কি? ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। তো এখানে 2 দৈর্ঘ্য তো 2 রকম, কোনটাতে ভাগ দেব? হ্যাঁ, গড় করব। তাহলে গড় করলাম, গড় দৈর্ঘ্য 90 যোগ 92.65 ভাগ 2 সমান 91.32। তাহলে এটা হলো দৈর্ঘ্য। হ্যাঁ, গড় দৈর্ঘ্য মানে 90ও না 92ও না, 91। হ্যাঁ, মাঝামাঝি। তারপরে প্রস্থের জন্য ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য, এই প্রস্থ বেরিয়ে গেছে। ক্লিয়ার? এটা পারবেন? পারলে আগাবো, আর যদি বলেন যে আরেকটা দেন করি তাও দিব, সমস্যা নেই। কোনটা করবেন বলেন?